নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যারা সিএসপি সঞ্চালক আছেন এবং যারা এইপিএস ব্যবহার করছেন, যারা L100 ইউজ করতেন আগে, তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে এই জুনেরই কিন্তু শেষে L0 শেষ। তার জন্য কিন্তু নতুন ডিভাইস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে L1 ডিভাইস। সেটাও আপনারা জানেন। যারা সিএসপি চালাচ্ছেন তারা তো অবশ্যই জানবেন এই নিউজটা। এইপিএস সঞ্চালকরাও কিন্তু জানবেন। তবে আজকে আপনাদের জন্য দুটো আমরা এনপিসিআই থেকে যেই রুলসগুলো দিয়েছে তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ রুলস কিন্তু আপনাদের জানাতে চলেছি। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা সিএসপি সঞ্চালক তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা পুরো দেখুন। খুব ছোট ভিডিও, খুব বড় ভিডিও নয়, ভিডিওটা খুবই ছোট ভিডিও। ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে কীভাবে এনপিসিআই নতুন নতুন রুলস দিয়েছে, কি ব্যবহার করতে হবে, আর পুরনো ডিভাইস কি আপনি ফেলে দেবেন, সেই বিষয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব। এনপিসিআই থেকে যেমন প্রথম রুলস, আপনি যে L100 ইউজ করছেন সেটা কিন্তু আপনার আর ইউজ হবে না। 1 জুলাই থেকে কিন্তু আপনার L100 ইউজ হবে না, সেখানে আপনাকে কিন্তু L110 ইউজ করতে হবে, যেটা L1 ডিভাইস। এই রুলসটা কিন্তু লাগু হয়ে গেছে অলরেডি। তো 1 তারিখ থেকে সবাই কিন্তু L1 ডিভাইস ব্যবহার করুন। L0 কিন্তু কোনো মতে সাপোর্ট খাবে না, করবে না। হ্যাঁ, তবে যাদের যেই সব আইডিতে সাপোর্ট খাচ্ছে তারাও আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দেবে। একবারে কিন্তু L0 বন্ধ হবে না, হয়তো 2-3 মাস লাগবে, কিন্তু L0 বন্ধ হয়ে যাবে। কারণ L0তে হচ্ছিল প্রচুর ফ্রড, যেই ফ্রডের কারণে প্রচুর মানুষের ব্যাংকের থেকে টাকা উড়ে যাচ্ছে, কিছু না থাকতেই তার টাকা উড়ে যাচ্ছে। এরকম প্রচুর কিন্তু ফ্রডের, ঠিক আছে, আরবিআই থেকে নির্দেশক দেওয়ার কারণে এনপিসিআই কিন্তু এই রুলসগুলো তৈরি করেছে। তা আর একটা যেটা রুলস, সেকেন্ড রুলস যেটা, সেটা হচ্ছে আপনারা কিন্তু আগে যেরকম দিনে একবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপনারা দিলে সারাদিন কাজ করতে পারতেন, এবারেও কিন্তু সেটাই হতে চলেছে। এবারেও কিন্তু আপনারা পারেন একবার মাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কিন্তু সারা দিনের কাজ করতে পারবেন। দিনে একবারই ফিঙ্গারপ্রিন্ট আপনাকে দিতে হবে। তাই আপনারা চাচ্ছেন L1 ডিভাইস নিতে। L1 ডিভাইস কিন্তু খুবই রেয়ার হয়ে গেছে মার্কেটে, আপনারা দেখতে পাচ্ছেন। তো L1 ডিভাইস কিন্তু খুবই রেয়ার হয়ে গেছে মার্কেটে, প্রাইস কিন্তু খুবই বেড়ে যাচ্ছে মার্কেটে। তাই আপনারা যদি চাইছেন একটু সস্তায় যদি আপনারা L1 ডিভাইস পেতে চাইছেন, তবে আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অনলাইনে কিন্তু কিনতে গেলে আপনি দেখতে পাচ্ছেন 3,500, 4,000, 4,500, 5,000 অবধিও কিন্তু দাম দেখাচ্ছে L1 ডিভাইসের। কিন্তু আপনি এতটা টাকা দিয়ে কেন নেবেন ডিভাইস? আপনি আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করুন, এর থেকে কম দামে আপনি ডিভাইস পেয়ে যাবেন। দেখুন, আমাদের কাছে L1 ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু L1 ডিভাইস যদি নিতে চাইছেন তবে ইমিডিয়েটলি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। দেখুন ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে, সেখানে ডাইরেক্ট যোগাযোগ করুন। এবং চাইলে আপনি কন্ট্যাক্টও করতে পারেন। সকাল 9টা থেকে রাত্রি 9টা আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনি ফোন করুন, আমরা আপনাকে রেট সম্পর্কিত সব কিছুই বলে দেবো। এর আরডি সার্ভিস, এর ওয়ারেন্টি সব কিছুই আমরা বলে দেবো। L1 ডিভাইস কিন্তু 1 তারিখ থেকে লাগু হয়ে যাচ্ছে, তাই দেরি করবেন না। দেরি করলে কিন্তু আপনার ব্যবসার লস। তাই ব্যবসাতে লস দেবেন না। আপনারা ফোন তুলুন, কল লাগান, আমরা আপনাদের পরিষেবার জন্য আছি। আপনারা এখান থেকে L1 ডিভাইস নিতে পারেন। তবে অনলাইনের মার্কেটে যা দাম আপনাদের দেখাচ্ছে সেখান থেকে অনেক কম রেটে কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে এই রকমই নতুন নতুন ইনফরমেশন ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার মতো আরও পার্শ্ববর্তী যেই সিএসপি সঞ্চালক আছে কিংবা এইপিএস সঞ্চালক আছে তাদের এটাকে শেয়ার করে দিন, যাতে তারাও কিন্তু এই ইনফরমেশনটা পায়। তো বন্ধুরা, আজকে এটুকুই। পরবর্তী নতুন ইনফরমেশান ভিডিওর সাথে এবং নতুন কোনো আপডেট ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।